আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো জবানের হেফাজত। আমরা কিভাবে আমাদের জবানকে হেফাজত করব, এর উপকার কী, এর ক্ষতি কী, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন শাহজাদপুর গুলশান ঢাকা এর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা আল আমিন হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়ে আলোচনা করব জবানের হেফাজত, এই বিষয়ে কোরআন সুন্নাহর নির্দেশনা কি, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জবান বা লিসান এটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এমন একটি রহমত, এমন একটি নিয়ামত যা পৃথিবীতে মাখলুকাতদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানুষকেই দিয়েছেন। এই জন্য মানুষকে বলা হয় হায়ওয়ানে নাতিক, অর্থাৎ এই পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কথা শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আর রহমানে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করে তাকে কথা বলার যে নিয়ম, সেই কথা বলার নিয়মটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দাদেরকে বলছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। সূরা মুমিনুন আল্লাহ বলছেন ইমানদার তারাই যারা নিজেদের জবানকে হেফাজত করে, জবানে ফাহেসা কোনো কথা বলে না, অশালীন অশ্লীল যাবতীয় কথা থেকে নিজেদের জবানটাকে পুত পবিত্র রাখে। এই জবানটা আল্লাহর দেয়া নেয়ামত। এই জবানে আল্লাহর জিকির করব, তাসবিহ পাঠ করব, রমজানুল মুবারকে আল্লাহর কাছে রহমত, মাগফিরাত, নাজাত চাইব। এটি হচ্ছে জবানের দাবি। এবং মানুষকে জবান দিয়ে, এই জবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম শুনতে চান নিজের মহিমা, প্রশংসা। তাই তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে যখন সর্বপ্রথম রূহ শক্তি, জীবনী শক্তি এসেছিল, তিনি প্রথমেই হাঁচি দিয়ে পড়েছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জবানের জিকির বা প্রশংসা এত পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা তাহাররাকাত শাফাতাইহি ওয়া কুনতু ইনদাহু, বান্দা যখন তার দুই ঠোঁট নেড়ে জিকির করে, আমাকে স্মরণ করে, আমি দুই ঠোঁটের মাঝে থাকি। বান্দার জিকির আমার শুনতে বড়ই ভালো লাগে। এজন্য নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র প্রথমেই বলছেন তোমরা জিকির করো আল্লাহু আকবার। রুকুতে জিকির রয়েছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে তাসবিহ রয়েছে সুবহান রাব্বিয়াল আলা। এজন্য এই জবানটা সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত রাখা এবং অশালীন ফাহেসা কথা থেকে মুক্ত রাখা, এটি হচ্ছে আল্লাহর চাওয়া। এটি হচ্ছে বলতেছেন এখানে মুমিনদের কিন্তু গুণাবলী আছে। আল্লাহ কোরআনে সূরা মুমিনুনের মধ্যে যে মুমিনদের কি গুণাবলী কথা বলছেন, যে আপনি যদি সেটা বলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন আল্লাহ পাক। সূরা মুমিনুনের মধ্যে 10টি মুমিনের বা ইমানদারের 10টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তুলে ধরেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ইমানদাররা সফল কাম হয়েছে যারা নামাজের মধ্যে বিনয়ী হয়েছে। এরপরেই নামাজের পরপরই আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। ওই ইমানদাররাই সফল কাম যারা নিজেদের জবানকে ফাহেসা কথা থেকে, অশালীন বাক্য ব্যয় থেকে হেফাজত করেছে, অতিরিক্ত কথা থেকে হেফাজত করেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালি বিহি ইলা আখিরিল হাদিস। যে ব্যক্তি রোজা রেখে ফাহেসা কথা, অশালীন কথা থেকে নিজেদের জবানকে হেফাজত করতে পারলো না, নিজের জবানকে মুক্ত রাখতে পারলো না, সে না খেয়ে শুধুমাত্র তার পেটকে কষ্ট দেওয়া ছাড়া এই রোজায় কোনো কাজে আসবে না। বলেছেন এখানে যে চুপ থাকা অর্থাৎ কম কথা বলা, এর কিন্তু বহু উপকার আছে, এটা যদি আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পেল। এবং চুপ থাকা এটি জ্ঞানীদের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় চুপ থাকতেন এবং আল্লাহর জিকির করতেন। কানা লিসানুহু রুতাবান বিযিকরিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির জিহ্বা মোবারক সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকতো। এবং এই জিহ্বাটা বা জবানটা এমন একটা জিনিস, আরবিতে একটি প্রবাদ রয়েছে জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়া জারাহাতুল লিসানি লা ইলতিয়াম লাহ।
তরবারির আঘাত যদি কাউকে করা হয় সেই আঘাতটা শুকিয়ে যায়, কিন্তু জবানের আঘাত কখনো শুকায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের ব্যাপারে বান্দাকে উম্মতকে সতর্ক করেছেন। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে অপর মুসলমান মুক্ত থাকে, হেফাজত থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বর্ণিত অপর হাদিসে বলেছেন, মান ইয়াদমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। এই বুখারী শরীফের হাদিসের আলোচনা আমরা ইনশাআল্লাহ পরে শুনব। আপনি চমৎকার বলতেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরব মূল আলোচনায়। মাওলানা আলামিন হোসাইন, আপনি যেই হাদিসটা বলেছিলেন, এই হাদিসের তর্জমা করে আপনার কাছে আমরা জানতে চাইব যে অর্থাৎ এই যে জবানকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হাবিব দুইটা শর্ত দিয়েছেন, আপনি যদি বলেন। ধন্যবাদ। যে হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মান ইয়াদমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, আমি আমার ওই উম্মতের জন্য জান্নাতের জামিনদার হবে। যে দুইটি বিষয়ে আমি নবীকে জিম্মাদার আমি নবীর কাছে জিম্মাদার হবে, সেই দুইটি বিষয় হচ্ছে মা বাইনা লিহইহি, তার দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বাটা রয়েছে, জিহ্বাটার হেফাজত যে করবে, আর ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে তার লজ্জাস্থানের যে হেফাজত করবে, আমি রাসূল তার জান্নাতের জামিনদার। মানে সে কম কথা বলবে এবং এই জবানটাকে হেফাজত করবে অন্যায়, অশালীন, মিথ্যা কথা থেকে, কর্কশ মানুষকে গালি দেওয়া থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর তাকে হত্যা করা কুফরি। এখন যে যারা অতিরিক্ত কথা বলে, ফাহিশা কথা বলে, অতিরিক্ত কথা বলার কিন্তু অনেক অপকার রয়েছে, ক্ষতি রয়েছে, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। আরবিতে একটি প্রবাদ রয়েছে, আল মিকসারু কাহাউত বিল লাইল, বাচাল ব্যক্তি রাতের বেলায় খড়ি অন্বেষণকারী নেই। অর্থাৎ যে ব্যক্তি অতিরিক্ত কথা বলবে, সেই কথার মধ্যে এমন কিছু কথা বলে ফেলবে যার মাধ্যমে তার নির্বুদ্ধিতা, বোকামি প্রকাশ পেয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারফাউ বিহি দারাজাতুহু ইলা আখিরিল হাদিস। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, বান্দা এমন সময় কিছু কথা বলে যেই কথার দ্বারা তার মর্যাদা আল্লাহর কাছে অনেক উঁচুতে চলে যায়। আবার কখনো কখনো বান্দা এই জবান থেকে এমন অশালীন, অশ্লীল, এমন ফাহিশা কথা বলে যেই কথার দ্বারা বান্দার মর্যাদা আল্লাহর দরবারে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেমনিভাবে আমাদের পেটকে দিনের বেলায় পানাহার থেকে, খাদ্য পানীয় থেকে বিরত রাখি, ঠিক আমাদের জবানেরও একটি রোজা রয়েছে। সেই জবানের রোজা হলো, জবানে আমরা অন্যায় কথা, মিথ্যা কথা, অশালীন কথা, মিথ্যা কসম করা, ব্যবসার ক্ষেত্রে মানুষকে ধোঁকাবাজির প্রবঞ্চনার কথা বলা, মানুষকে অন্যায় দিকে ডাকা, এই সকল অশালীন কথা থেকে, মিথ্যা কথা থেকে, ধোঁকা মুনাফিকের কথা থেকে জবানকে হেফাজত করা, এটি হচ্ছে জবানের রোজা। জবান দিয়ে কিন্তু ওয়াদা রক্ষা করে না। ভাই টাকা হাওলাত দিছে, কালকে দিব, পরশু দিব, ঘুরাইতে আছে 1 মাস 2 মাস যায়। এদের ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, যদি আপনি বলেন। ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আহদালা, যার মধ্যে ওয়াদা বা অঙ্গীকারবদ্ধতা নেই, তার ঈমানই নেই। কত বড় জঘন্য, গুরুত্বপূর্ণ ওয়াদা ভঙ্গকারীকে কিন্তু আল্লাহ রাসূল বলছে হাদিসে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের 3টি আলামত। একটি হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে যখন সে জবানে কথা দিবে, অঙ্গীকার করবে, সে এটা ভঙ্গ করবে। এটি মুনাফিকের আলামত। সুতরাং একজন ঈমানদার কখনোই তার জবান, তার জীবন দিতে পারে, কিন্তু তার জবান কখনো নড়চড় হবে না। এই জন্যই তো বাংলায় একটি প্রবাদ রয়েছে, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। অর্থাৎ একজন ঈমানদার জবানে যেটা বলবে সেটা অবশ্যই সে করবে, সেটা অবশ্যই সে পালন করবে। এটি হচ্ছে কোরআনের শিক্ষা, এটি হচ্ছে রাসূলের শিক্ষা। আমরা জবানকে কিভাবে হেফাজত করতে পারি, বা আমরা যারা আছি দেশবাসী, আপনি তো মসজিদের খতিব, মুসল্লি, আম জনতার উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি তুলে ধরেছেন। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের বাংলা ভাষায় যখনই কথা বলি, অধিকাংশ সময় আমরা দেখা যায় যে আমাদের কথার মধ্যে ফাহিশা কথা, অশালীন কথা চলে আসে। রমজান মাস পবিত্রতার মাস। আমরা এই রমজানে সব সময় আমাদের স্মরণ রাখতে হবে, আমি আল্লাহর ধ্যানে, আল্লাহর জন্য আমি খুদ পিপাসায় আমি সিয়াম পালন করছি। আর সিয়ামু আল ইমসাক,
সিয়াম হচ্ছে বিরত থাকা, অর্থাৎ যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা। দিনের বেলায় যেমনিভাবে আমি পানাহার থেকে আমার এই মুখমণ্ডলকে, মুখকে পানাহার থেকে বিরত রাখি, ঠিক তদ্রূপ এই মুখমণ্ডলকে, আমার জবানটাকেও অশালীন কথা থেকে বিরত রাখবো। এবং সবচেয়ে যে বিষয়টি সেটি হচ্ছে রোতাবান জানিয়া, অর্থাৎ জিহ্বাটাকে সিক্ত করা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, সর্বদাই আল্লাহর জিকিরে কোনো বান্দা যদি রত থাকে। এই জন্য সাহাবাই কিরাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আমল হচ্ছে তিনি সবসময় মুখমণ্ডলে জিহ্বার নিচে পাথর রাখতেন, যাতে অপ্রয়োজনীয় কোনো কথা বলতে না হয়। কথা যখন বলতে হবে তখন অবশ্যই মুখমণ্ডল থেকে, মুখের ভিতর থেকে পাথরটা বের করতে হবে। এভাবে সাহাবাই কেরাম নিজেদের জবানটাকে হেফাজত করতেন, এভাবেই তারা আমাদেরকে শিখিয়েছেন। আমরাও এভাবে আমাদের জবানটাকে হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা আল-আমিন হোসাইন, আপনি সুন্দর আলোচনা করেছেন, আপনাকে কষ্ট করে আসার জন্য মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জবানের হেফাজতের বিষয়ে চমৎকার আলোচনা শুনলাম। আমরা মসজিদে গিয়ে অনেক সময় কথা বলি, মসজিদে জুমার দিন খুতবা দেয়, কথা বলে, এই মসজিদে গিয়েও কিন্তু গুনাহ হয়, অথচ জায়গা কিন্তু উত্তম জায়গা। এজন্য আমরা জবানকে হেফাজত করব, ফাহিশা কথা বলবো না, অতিরিক্ত কথা বলবো না। যদি কথা বলতে না পারি, আমি চুপ থাকবো, তবুও কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।